ক্লাস 5-এর অঙ্কের প্রশ্ন, সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য এটি। এই ধরনের প্রশ্ন সাধারণত আসে। নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর করে 6টা থাকে। 6 নম্বর 1-এর ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/108। তোমরা এই 84/108 তোমরা কী করে উপর নিচে কাটাকুটি করে ছোটো ফর্মুলায় লিখবে এবং সবথেকে ছোটো ফর্মটাই হবে লঘিষ্ঠ আকার। ক্ষয়ের দাগ 3/5 এবং 4/25 এর মধ্যে কোনটি বড়? তোমরা অবশ্যই একই হরে পরিণত করবে এবং একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তোমরা বুঝতে পারবে কোনটা ছোটি কোনটা বড়। গয়ের দাগ কোনটি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ লেখো। 2/3/5, 2/5 এবং 7/2। অবশ্যই বুঝতে পারছ যে প্রথমটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, 2/3/5 মিশ্র ভগ্নাংশ, 2/5 প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হরটা বড় হয় আর মিশ্র ভগ্নাংশ 7/2 এখানে হরটা ছোট। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হলো লব ছোট হবে হর বড় হবে, অর্থাৎ ভগ্নাংশটি একের থেকে ছোট। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? হর বড় লব ছোট, অর্থাৎ ভগ্নাংশটি একের থেকে বড় হয় সাধারণত। মিশ্র ভগ্নাংশ কি থাকবে? 2/3/5, অবশ্যই বুঝতে পারছি ওটা মিশ্র ভগ্নাংশ। ঘ, শূন্যস্থান পূরণ করো। 2/7 সমান যেটা আছে সেইভাবে অবশ্যই বুঝতে পারছি। 7-এর সাথে কতজন গুণ করলে 14 হয়? অবশ্যই জানো 7 2 গুণ করলে, তাহলে 2-এর সাথে 2 গুণ করে এখানে বসবে। একইভাবে 2-এর সাথে কত গুণ করলে 6 হয়? 2-এর সাথে 3 গুণ করলে 6 হয়, তাহলে 3 7 21 এখানে বসবে। 2-এর সাথে কত গুণ করলে 10 হয়? 5 হয়, তাহলে 7-এর সাথে 5 গুণ করে 5 7 35 এখানে বসবে। উমাদার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7 এবং এই 4টে মৌলিক সংখ্যা তোমরা যোগ করে এখানে বসাবে। 14 একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত? অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা কি জানো? বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুর বর্গ, বাহু স্কোয়ার। এই বাহু স্কোয়ার সমান 144, তাহলে বাহু সমান 144-এর বর্গমূল। তোমরা 144-এর বর্গমূল করলে তোমরা উত্তরটা অতি সহজে পেয়ে যাবে। 6 দাগ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 7 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তোমরা জানো আয়তকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে তোমরা অবশ্যই পাবে, উত্তরটা পেয়ে যাবে। 10 গুণ 7 যেহেতু একক এখানে কী আছে? মিটার আছে, তাহলে 10 গুণ 7 বর্গমিটার, 7 10-এ 70, তোমরা বুঝতে পেরেছো 70 বর্গমিটার। 2 দাগ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছরের 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 15 বছর পর দুজনের বয়স বাড়বে, তাহলে দুজন 15 2 30 বা 15 যোগ 15 সমান 30 বছর বাড়বে। তাহলে আগে ছিল 60 বছর, তাহলে বর্তমানে কত হবে? 60 বছর যোগ 30 বছর, তাহলে 90 বছর হবে। নিচের ভগ্নাংশগুলির ছোট থেকে বড় সাজাও। তোমরা কি করবে? এখানে এই 15 5 20 লসগু বের করবে। তাই লসগু বের করে তোমরা হরে লিখবে, তাহলে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তোমরা বুঝতে পারবে কোনটা ছোটি কোনটা বড়, অর্থাৎ ছোট থেকে বড় তোমরা সাজাতে পারবে। গয়ের দাগ সরল করো। অবশ্যই এটা বইয়ের অঙ্ক, তোমরা করতে পারবে নিজেরাই। খাতা কলমে প্র্যাকটিস করে উত্তরটা অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে লিখবে। ঘ দাগ তুমি একটি বাঁশের 2/3 অংশ লাল, 1/13 অংশ সবুজ এবং 2/39 অংশ হলুদ রং করেছো। তোমার বাঁশটির আর কত অংশ রং করা বাকি থাকতো? তাহলে তোমার বাঁশটির আর কত অংশ রং করতে বাকি থাকবে? এই অঙ্কটা করতে হলে কী করবে তোমরা? মোট অংশ মানে কাজের পরিমাণ সমান 1 অংশ ধরে নিতে। 1 অংশ মানে টোটাল কাজ, তার টোটাল রং করতে হয় মনে করো 1 অংশ। তাহলে তাহলে তোমরা কী করেছো? 2/3 অংশ লাল রং করেছো, 1/13 অংশ সবুজ রং করেছো এবং 2/39 অংশ হলুদ রং করতে হবে। সবগুলো কী করতে হবে? সবগুলো যোগ করতে হবে। সবগুলো যোগ করে যদি যেটা পাবে 1 থেকে বিয়োগ করে দাও, 1 থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে তোমরা পাবে বাসটির আর কত অংশ রং করতে বাকি থাকবে সেটা পেয়ে যাবে। 3 দাগ 7-8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেলেন, বাকি অংশ পথ হেঁটে গেলেন।
মীরবাবু মোট কত অংশ বাসে ও সাইকেলে গেলেন আর তিনি কত অংশ হেঁটে গেলেন? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে বাসে যাচ্ছে 7/8 এবং সাইকেলে যাচ্ছে 1/12 অংশ। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে বাস এবং সাইকেলে কত অংশ গেলেন সেটা আমরা জানতে পারছি। আর তিনি কত অংশ হেঁটে গেলেন যোগ করে যেটা পেলাম সেটা 1 থেকে বিয়োগ করে দাও, তাহলে বাকি অংশটি তোমরা পেয়ে যাবে। ক্ষয়ের ধাপ, একটি আয়তকার খেলা মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রার মাঠের পরিসীমা 256 মিটার। তাহলে তোমরা পরিসীমা কি জানো? 2 গুণ ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর অর্ধ পরিসীমা কত? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই 256-এর অর্ধেক পেয়ে যাবে। 74 মিটার জানা থাকে তাহলে প্রস্থটা অবশ্যই বের করতে পারবে। তাহলে অর্ধ পরিসীমা থেকে তোমরা দৈর্ঘ্যটা বিয়োগ করে দাও, তাহলে এই প্রস্থ পেয়ে যাবে। আর অলরেডি দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে মাঠটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে প্রস্থ পেয়ে গেলে আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে অবশ্যই মাঠটির ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবে। এবং তোমরা ক্যালকুলেশনটা করে কমেন্টে জানাও উত্তরটা কত হয়েছে। গদা, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? যেহেতু একটা বর্গাকার জমি, তাহলে বর্গাকার আর পার্কটির ক্ষেত্রফল কি জানো? বাহুর বর্গ, তাহলে বাহুর বর্গ 1024 বর্গমিটার। এবার তোমরা যদি বর্গমূল করো তাহলে কি পাবে? মাঠটির বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। সেই একটি বাহুর দৈর্ঘ্য যদি জানতে পারো তাহলে পরিসীমা বের করতে পারবে। পরিসীমা কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমরা দৈর্ঘ্য বের করতে পারবে, পরিসীমা বের করতে পারবে। অঙ্কটি সংক্ষিপ্ত আমি আলোচনা করেছি, তোমরা খাতা কলমে অবশ্যই ডিটেলসে অঙ্কটা করে কমেন্ট বক্সে জানাও উত্তরটা কত হয়েছে। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। সামিটির পরীক্ষা হবে, সেই পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।